একটি শান্ত গ্রাম। গ্রামের একপাশে ধীরে বয়ে চলা নদী। নদীর ধারে মাটির ঘরে থাকত কমলা দেবী। কমলার স্বামী হরিপদ বহুদিন ধরে অসুস্থ। সংসারে অভাব লেগেই থাকে। ছোট ছেলে মধু সারা দিন মায়ের আঁচল ধরে ঘোরে। প্রতিদিন ভোরে কমলা নিজের ঘরের কাজ সেরে ছোট বোন বিমলার বাড়িতে কাজে যায়। বিমলার বিয়ে হয়েছে এক ধনী মহাজনের সঙ্গে। বড় বাড়ি, ধনসম্পদ অনেক, কিন্তু মনটা ছিল কঠিন। এই যে দিদি, আজ আবার দেরি? এত বড় বাড়ি, কত কাজ জানো? মাফ করবেন, মধুর সারা রাত জ্বর ছিল, তাই একটু দেরি হলো। অজুহাত শোনার সময় নেই। যাও, আগে উঠান ঝাড়ু দাও। আজ কিন্তু একদম ঝকঝকে চাই। কমলা চুপ করে কাজে লেগে যায়। অপমানের মাঝেও নীরবতা। এই কোনায় ধুলো কেন, চোখে পড়ছে না? এইবার মুছছি বোন। ঘন্টার পর ঘন্টা কাজ, ঘাম ঝরে, হাত ব্যথা করে, তবু মুখে অভিযোগ নেই। এই বস্তা থেকে চাল বাছো। ভালো চাল আলাদা, ভাঙা আলাদা। আমাদের বাড়িতে নিম্নমানের জিনিস চলে না। আজ হয়তো ভালো চাল পাবো। মধু খুশি হবে। এই নাও ভাঙা চাল। আমাদের এখানে এসব ফেলে দেওয়া হয়। কমলা কিছু বলে না, থলিটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। মা, আজ কি ভালো ভাত হবে? হবে বাবা, ভগবান আছেন। আজ মাছ রান্না করবে, মশলা শিল নোড়ায় বাটবে। আমার স্বামী ভালো রান্না ছাড়া মুখে দেন না। যেমন বলিস। খাবারের গন্ধে সারা বাড়ি ময় করছে। তখন বিমলার স্বামী এসে বলল, আজ রান্না চমৎকার। কমলা দূরে দাঁড়িয়ে শুধু শোনে। সবার খাওয়া দাওয়া শেষ হবার পর বিমলা এসে তাকে বলল, এই নাও কালকের শুকনো ভাত আর বাসি তরকারি। নষ্ট করা পাপ। কাল বড় পূজা উপলক্ষে ভোজ, ভোরে আসবে, অনেক কাজ। ঠিক আছে। মা, খালামণির বাড়িতে তো মিষ্টি হবে, আমার জন্য আনবে তো? কমলা ছেলের দিকে তাকিয়ে রইল। বুকটা ফেটে গেল, কিন্তু কিছু বলতে পারল না। পরের দিন ভোজ শেষে বিমলা বলল, এই নাও, এটা তোমার। কমলা থলিটা নিয়ে ব্যাকশাটে বেরিয়ে যায়। নির্জন পথে কমলা কাঁদছে আর বলছে, হে নারায়ণ, আমি আর পারছি না। এই অপমান আমাকে শেষ করে দিচ্ছে। হঠাৎ এক সাধু সেখানে এলো এবং কমলার পরীক্ষা নেওয়ার জন্য বলল, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো। বাবা, আমি এক অভাগী, আপনাকে কি খেতে দেব? তোর কাছে যা আছে তুই সেটাই দে, আমি ওতেই খুশি হব। কমল তার হাতে থাকা পটলিটা সাধু বাবাকে দিয়ে দিল। সে খালি হাতে বাড়ি ফিরে গেল। বাড়ি গিয়ে দেখে তার ছেলে মিষ্টি খাচ্ছে ও তার স্বামী সুস্থ হয়ে গেছে। তারপর সে বুঝতে পারে আসলে সেই সাধু বাবা ভগবান নারায়ণ ছিলেন।